বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এটা একটা বাংলাদেশি সিনেমা, যেটা 2015 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন আমাদের সোহেল আরমান এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন। এবং এই ছবিটার অভিনয় করেছিলেন সাকিব খান এবং আফসানা আফসানা আরা বিন্দু এই ছবিটাতে অভিনয় করেছিলেন। তো ছবিটার নাম হচ্ছে এই তো প্রেম। এই ছবির সিনেমাটার কিন্তু মোটামুটি আমার কিন্তু খারাপ লাগেনি। এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং সিনেমাটার মধ্যে বেশ কিন্তু টান টান উত্তেজনা রয়েছে। ছবিটার সিন প্লে খুব টাইট, এটুকু বলতে পারি। ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা। তো এই সিনেমার বিষয়ে কথা বলার আগে দেখে নিই ছবির পরিচালক, সঙ্গীত এরা কারা কারা ছিলেন। তো এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সোহেল আরমান। ছবিটার প্রযোজকের দায়িত্বে ছিলেন হচ্ছে শাহিন কবির টুটুল। ছবিটার রচয়িতা ছিলেন হচ্ছে সোহেল আকরাম। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন হাব্বিস ওয়াসিস। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন এস স্বপন। এবং অভিনয় করেছিলেন সাকিব খান, আফসানা আরা বিন্দু, অমিত হাসান, তারপরে আরও অনেক। তো এই ছবিটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন ছবিটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাই যে আফসানা আরা বিন্দু সে একজন পুরোহিতের মেয়ে, খুব সুন্দর দেখতে একজন পুরোহিতের মেয়ে। এবং আমাদের সাকিব খানের ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা বড়লোক বুঝে একটা শিক্ষকের ছেলে। এবং তারা একে অপরকে খুব ভালোবাসে, একে অপরকে প্রেম প্রথম করে সাকিব খানের ক্যারেক্টারটা আফসানার ক্যারেক্টারটাকে খুব ভালোবাসেন। বাট আফসানা সেই সময় প্রথম দিকে না ভালোবাসলো, পরবর্তী সময় কিন্তু সে সাকিব খানের ক্যারেক্টারটাকে খুব ভালোবাসতে শুরু করে। এবং তারা একে অপরকে খুব ভালোবাসে, তারা একে অপরকে বিবাহ করবে এরকম একটা ঠিক করে। সেই সময় তাদের বাংলাদেশে পাকিস্তানি কিছু জঙ্গি এসে হামলা শুরু করে। এবং জঙ্গি এসে হামলা শুরু করলে সেই সময় তারা তাদের ভালোবাসাকে এগিয়ে রাখবে না তারা দেশ বাঁচাবে, সেই বিষয়টা একটা সমস্যার সম্মুখীন হয়ে ওঠে। এবং সেই সময় সাকিব খানের পরিবারের তার মা, বাবা এবং বোনকে ওই পাকিস্তানি জঙ্গিরা মেরে ফেলে। ফলে সাকিব খানের ক্যারেক্টারটা সে সময় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং সে কী করে, সেই সময় তার ভালোবাসাকে সেখানে ফেলে রেখে সে তার মা বাবা বা দেশের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নেয়, সেই জন্য সে চলে যায় যুদ্ধ করতে। এবং তার পরবর্তী সময় শেষ পর্যন্ত সে আসছে কি যুদ্ধতে সফল হয়, এবং তার যে ভালোবাসাকে সে রেখে ফেলে গেল সেটা কি সে আর ফিরে পায়, সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এই সিনেমার গল্প বা কাহিনিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা কিন্তু আর 4-5টা ছবির মতো যে প্রেমের কাহিনী, যে একটা ছেলে, ওরকম কিন্তু নয়। এটা কিন্তু এই কাহিনিটার মধ্যে, কাহিনিটা হয়তো প্রথম দিকে শুরুতে ওরকম মনে হলো, বাকি শেষের দিকে কাহিনি যে টুইস্ট বা টানটা কিন্তু অন্যদিকে চলে যায়। একটা ভালোবাসার, একটা দেশের প্রতি ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে নিয়ে চলে আসে প্রেম ভালোবাসা থেকে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এখানে পারফরমেন্সের কথা বলি, যদি আফসানা আফসানা রান খান বিন্দু যে মেয়েটা অভিনয় করেছে, সে কিন্তু তার জায়গায় যথেষ্ট ফাটাফাটি পারফরমেন্স করেছে। সাকিব খান, তার কাজ বেশ ভালো। ছবিতে বাকি পাকিস্তানি মাহবুব হিসাবে যারা কাজ করেছে তাদেরও কাজ খুব ভালো। ছবিতে সিনেমা ফটোগ্রাফি মোটামুটি ঠিকঠাক বলা যায়। সিনেমার স্ক্রিন প্লে, রাইটিং সেদিক দিয়েও ঠিকঠাক বলা যায়। এবং পাশাপাশি আমি যদি অ্যাকশনগুলো নিয়ে কথা বলি, তো অ্যাকশনগুলো কিন্তু ঠিকঠাক একটা অ্যাকশন ছিল। এবার যদি আমি কথা বলি ছবিটার গানগুলো নিয়ে, তখন গানগুলো, আমি তো খুব একটা বাংলাদেশি গান শুনিনি, তো আমার কাছে গানগুলো খুব একটা আনকমন টাইপের গান লাগছিলো। বাট গানগুলো যদি আমি ওভারঅল কথা বলি, গানগুলো কিন্তু বাংলাদেশে যারা গান শোনে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিকঠাকই লাগবে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে প্রচুর, প্রচুর ইমোশনাল পয়েন্ট রয়েছে। তো সেগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে ছবির মধ্যে। তো ছবিটা তোমরা যদি দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।